আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে ৩৬৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিসিবিকে বিশেষ বার্তা দিলেন বিজয়। $১৫৫ রান করে অপরাজিত, ওয়ানডে ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে প্রথম নজির। পাড়া মহল্লার দলের চেয়েও বাজে অবস্থা বাবরদের। এবার দক্ষিণ আফ্রিকার লিগে সাইফুদ্দিন হাসান মাহমুদ। কোহলি মোমেন্টাম হারিয়েছে, সচিনের রেকর্ড ভাঙবে রুট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-20, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরো ছোট হয়ে এসেছে টি-10। সেই টি-10-এ যেমন ব্যাটিং চাই ঠিক তেমন ব্যাটিং নিয়েই হাজির হলেন এনামুল হক বিজয়। আগের 3 ম্যাচে 13 বলে 10 রান করা বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার এবার ব্যাট করেছেন ৩৬৬.67 স্ট্রাইক রেটে। যদিও তার এই তাণ্ডবের দিনেও ম্যাচ জিতেছে সাব্বির রহমানের দল হারারে বোল্টস। জিম আফ্রো টি-10 লিগে 11তম ম্যাচে মুখোমুখি হয়েছিল এনামুল হক বিজয়ের দল বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স এবং সাব্বির রহমানের দল হারারে বোল্টস। সাব্বির আগের ম্যাচে ব্যর্থতার কারণে এদিন একাদশে সুযোগ না পেলেও বিজয় ছিলেন একাদশে। তার উপর আস্থা রেখে 3 নম্বর ব্যাটিংয়ে পাঠায়, আর সেই সুযোগ 2 হাতে লুফে মাত্র 6 বলে 22 রানের ইনিংস খেলেন বিজয়। হাঁকান 3টি ছক্কা ও 1টি 4। আফতাব আলমের বলে লাহোর মিলানের হাতে ক্যাচ দ্রুতই সাজঘরে ফিরেন তিনি। বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্সের হয়ে 17 বলে 35 রান করেন হ্যাবসন। নির্ধারিত 10 ওভারে 8 উইকেটে 96 রান করে এনামুল হক বিজয়ের দল বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে হারারে বোল্টসের হয়ে 18 বলে 47 রান করেন দাসুন সানাকা। 11 বলে 20 রান করেন মিলান্থা। 9 বলে 17 রান করেন জেমি নিশাম। 7.4 ওভারে 3 উইকেট 102 রান করে জয় নিশ্চিত করে হারারে বোল্টস। 7 উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাব্বির রহমানের দল হারারে বোল্টস। এই দিন 2 দল মিলে 106 বলে 199 রানের একটি জমজমাট ম্যাচ উপহার দেয়। ওয়ানডে ক্রিকেটের 53 বছরের ইতিহাসে অনন্য নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার মিলিন্দ কুমার। বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 136 রানের বড় ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র। দলের জয় 110 বলে 16টি 4 আর 5টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ 155 রান করে অপরাজিত থাকেন মিলিন্দ কুমার। ওয়ানডে ক্রিকেটের 53 বছরের ইতিহাসে তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে 150 রান করে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন। 1971 সালে ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরুর পর থেকে 53 বছরের ইতিহাসে 4773টি ম্যাচে অন্য কোনো খেলোয়াড় এমনটি করতে পারেনি। মঙ্গলবার নামিবিয়ার উইন্ডহকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড টসে হেরে প্রথমে ব্যাট করে 50 ওভারে 4 উইকেটে 339 রান করে যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ 155 রান করেন মিলিন্দ। এছাড়া 99 বলে 15টি 4 আর 1 ছক্কায় 107 রান করেন সাইতেজা মুক্কামল্লা। টার্গেট তাড়া করতে নেমে 36.2 ওভারে 203 রানে অল আউট হয় আরব আমিরাত। 138 রানে জয় পায় যুক্তরাষ্ট্র। এই জয়ে 8 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে আছে যুক্তরাষ্ট্র। 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছে নেদারল্যান্ডস। 7 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 4 স্কটল্যান্ড। 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জায়গা করে নেয়ার জন্য লড়াই করেছে 14টি দল। যুক্তরাষ্ট্রের মূল পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবল ধোলাই হওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশেষ করে দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমতো দলকে তুলোধুনো করছেন। এবার সমালোচকদের দলে যোগ দিলেন সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। পাকিস্তান ক্রিকেট দলকে কঠোর ভাষায় আক্রমণ করে কানেরিয়া বলেছেন, এমনকি পাড়া মহল্লার একটি দলও সম্ভবত পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলটির চেয়ে অনেক ভালো। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তান দল নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে এই স্পিনার যোগ করেন,
পাকিস্তান ক্রিকেট দল এখন রয়েছে সবচেয়ে নিচু লেভেলে, এমনকি কোনো কোনো পাড়া মহল্লার দলও তাদের চেয়ে অনেক ভালো। পাকিস্তানের হারের জন্য দেশটির ক্রিকেট বোর্ডের ব্যাপক সমালোচনা করেছিলেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। কানেরিয়াও একই সুরে বলেন, পাকিস্তান দলের এই বাজে অবস্থার জন্য পুরোপুরি দায়ী পিসিবি। জাতীয় দলের এত বাজে পারফরম্যান্সের জন্য পুরোপুরি দায় নিতে হবে পিসিবিকেই। অধিনায়কের বিলাসবহুল পদ এবং পিসিবির চেয়ারম্যানশিপ খেলার পুরো মন মানসিকতাই নষ্ট করে দিয়েছে। প্রসঙ্গত, আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে 2 টেস্টের সিরিজে 2-0 ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টেস্ট এবং সিরিজ জয়ের গৌরব অর্জন করে নাজমুল হোসেন শান্তর দল। দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন 200 ক্রিকেটার, যেখানে বিদেশি ক্রিকেটার আছেন 85 জন। তাদের মাঝে জায়গা করে নিয়েছেন 2 জন বাংলাদেশীও। আগামী 9 জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট SA টি-20 তৃতীয় আসরের, যেখানে অংশ নিতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং হাসান মাহমুদ। ড্রাফটে হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে 4,25,000 রাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা 39,43,880 টাকার সমান। আর সাইফুদ্দিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে 1,75,000 রান্ড, বাংলাদেশি মুদ্রায় যা 8,65,847 টাকা। বাংলাদেশের এই 2 ক্রিকেটার ছাড়াও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তানের ক্রিকেটাররাও ড্রাফটে নাম দিয়েছেন। তবে ড্রাফটে নাম দিলেও সাইফুদ্দিন হাসানদের খেলা অনেকটাই অনিশ্চিত, কেননা প্রায় একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন 27 ডিসেম্বর থেকে শুরু হতে পারে বিপিএল। 2022 সাল থেকে দারুণ ফর্মে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। গত 3 বছরে তিনি টেস্টে 17টি সেঞ্চুরি করেছেন। বর্তমানে টেস্ট খেলুড়ে ফেভারিট 4-এর স্টিভ স্মিথ ও বিরাট কোহলির মধ্যে তিনি আছেন এই কীর্তিতে সবার উপরে। অন্যদিকে সেভাবে রান পাচ্ছেন না ভারতীয় তারকা কোহলি। তিনি পুরনো মোমেন্টাম হারিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগ। 2023 সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। এরপর মাঝে অবশ্য ব্যক্তিগত কারণে ফরম্যাটটিতে তিনি বিরতি ছিলেন অনিয়মিত। আর ওই সময় রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন ইংলিশ তারকা রুট। ফরম্যাটটিতে তিনি ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারের করা সর্বোচ্চ রানের চেয়ে আর 3,519 রান দূরত্বে আছেন। টেস্টে অল টাইম সেরা রান সংগ্রহক সচিন করেছেন 15,921 রান। এমন অবস্থায় ভারতীয় কিংবদন্তির রেকর্ড ভাঙার দৌড়ে রুট বেশ ভালোভাবেই টিকে আছেন বলে মন্তব্য করেছেন সাবেক অজি স্পিনার হগ। কোহলি সেই মোমেন্টাম হারিয়েছেন বলেও মত তার। আমার মনে হয় বিরাট সেখানে পৌঁছাতে পারবে। গত কয়েক বছর ধরে সে টেস্টে খেলার ছন্দ ও ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে। সেই জন্য তাকে পরবর্তী 10 টেস্টের মধ্যে ঘুরে দাঁড়াতে হবে, অথবা সে রেকর্ড ভাঙার দৌড় থেকে ছিটকে যাবে। 2021 সাল থেকে জো রুট রয়েছেন দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার শেষ 49টি টেস্টে করেছেন 4,579 রান। এখন তিনি তাড়া করছে লিটন মাস্টারের টেস্টে করা সর্বোচ্চ রানের রেকর্ডে। গত 3 বছরে করেছেন 17টি সেঞ্চুরি। এই মুহূর্তে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে সচিনের থেকে 3,519 রান পেছনে রয়েছে রুট। অথচ 2020 সালের পর থেকে কোহলি এখন পর্যন্ত টেস্টে করেছেন মাত্র 2টি সেঞ্চুরি। 9 ম্যাচে করেছেন 1,669 রান, গড় কমে দাঁড়িয়েছে 32-এ। 114 টেস্টে কোহলি সংগ্রহ 8,871 রান। টপ 4-এর বাকি 3 জনের চেয়ে তিনি সেঞ্চুরিতে পিছিয়ে গেছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে 366 স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিসিবিকে বিশেষ বার্তা দিলেন বিজয়। $155 রান করে অপরাজিত ওয়ানডে ক্রিকেটের 53 বছরের ইতিহাসে প্রথম নজির। পাড়া মহল্লার দলের চেয়েও বাজে অবস্থা বাবরদের। এবার দক্ষিণ আফ্রিকার লিগে সাইফুদ্দিন হাসান মাহমুদ।
কোহলি মোমেন্টাম হারিয়েছে, সচিনের রেকর্ড ভাঙবে রুট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।